আলাইকুম। ইসলামী বিশ্ববিদ্যালয় সহ শৈলকুপার স্থানীয় যারা আমাদেরকে শুনছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন এবং বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন। এটা আমাদের জন্য আসলে একটা অন্যরকম অনুপ্রেরণা। তো আমরা দেশ করতে জুলাই পদযাত্রায় নেমেছি। সেই পদযাত্রায় আমরা যাচ্ছি বিভিন্ন জেলায়, বিশেষত বিশ্ববিদ্যালয়গুলো যেখান থেকে আন্দোলন শুরু হয়েছিল, আন্দোলনের নেতৃত্ব হয়েছিল, সেখানে আমরা যাচ্ছি। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। যারা আমাদের আন্দোলনের সময়, গণ অভ্যুত্থানের সময় আমাদের সহযোদ্ধা ছিলেন, তারাই আমাদের মূল শক্তি, মূল অনুপ্রেরণার জায়গা। আমি যদি ভুল না করি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২রা জুলাই থেকে হয়তো আন্দোলনটা শুরু হয়েছিল এবং সেই সময়ে লড়াই প্রতিরোধ, আপনাদের বহু শিক্ষার্থীরা গ্রেফতার হয়েছিলেন, আহত হয়েছিলেন এবং এই ঝিনাইদহ, কুষ্টিয়া, অত্র এলাকায় কুষ্টিয়া এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন, সেই আন্দোলন ছড়িয়ে গিয়েছিল, একটা বড় প্রভাব বিস্তার করেছিল। ফলে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একটা গণ অভ্যুত্থান আমরা সফল করেছি। নিশ্চয়ই ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই প্রতিরোধের, সেই বিদ্রোহের কথা লেখা থাকবে এই গণ অভ্যুত্থানের ইতিহাসে। আমরা আজকে আসলে যখন একটা বিশ্ববিদ্যালয়ে যাই বা শিক্ষার্থীদের সাথে যাই, আমরা ভুলে যাই আমরা আসলে রাজনৈতিক দল। আমরা মনে হয় যে আপনাদের সাথেই আমরা সেই সহযোদ্ধা। আমাদেরও তো এখন স্টুডেন্টশিপ আছে, দুই একজনের ছাত্রযুক্ত আছে। তো আমরাও ছাত্র, আমরাও শিখতেছি। তো জাতীয় নাগরিক পার্টির কথা থেকেও আমরা গণ অভ্যুত্থানের গল্পটাই মূলত বলতে এসেছি। গণ অভ্যুত্থানে হয়তো আমরা মনে করি, আমরা এখন এটা বলতেছি যে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী এবং এখনো আছে। আমরা গণ অভ্যুত্থানকে স্রেফ একটা রেজিম চেঞ্জ হিসেবে দেখি না, যে একটা সরকার পরিবর্তন হয়ে গেল। কেবল একটা সরকার পরিবর্তনের আন্দোলন ছিল। এখানে ভিন্ন মত থাকতে পারে, দলমত নির্বিশেষে। আমরা মনে করি মানুষের জীবনের পরিবর্তন আসবে এই গণ অভ্যুত্থান, রাষ্ট্র কাঠামোর সংস্কার আনবে এবং এই গণ অভ্যুত্থান এর প্রধানতম লেজিটিমেসি হচ্ছে ছাত্ররা, বিশ্ববিদ্যালয়গুলা। বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন, আমাদেরকে বলা হবে যে ছাত্রদের আন্দোলন, এটা ছাত্রদের নেতৃত্বে ছাত্ররা দেশ স্বাধীন করছে। ফলে ছাত্রদের উপরে মানুষের যে আস্থা, ইতিহাসে বারবার এই আস্থা জনগণ রাখছে, স্বাধীনতা যুদ্ধে এবং এই গণ অভ্যুত্থানেও। ফলে ছাত্রদের সেই আস্থার জায়গাটা ধরে রাখতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের স্বাধীনতার পরে আমাদের মধ্যে আস্থার সৃষ্টি করেছেন। আমাদের প্রিয় নেতা হাসনাত আব্দুল্লাহ উপস্থিত হয়েছেন। নিশ্চয়ই তিনি কথা বলবেন আপনাদের সাথে। আমরা জানি স্বাধীনতার পরে বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে নানা অবহেলার শিকার হয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে চাকরির ক্ষেত্রে আমরা দেখেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে নানা ধরনের রাজনৈতিক বৈষম্য করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথা শুনলেই একটা রাজনৈতিক ট্যাগ দিয়ে তাদেরকে চাকরি থেকে বৈষম্য করা হয়েছে। ইনশাল্লাহ আমাদের এই বাংলাদেশ এবং আগামী বাংলাদেশে এই ধরনের কোনো বৈষম্য আমরা দেখতে চাই না। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে দাড়ি টুপি পরা থাকলে, মুসলমানি চিহ্ন থাকলে তাদেরকে শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়েছে। হিজাব নিকাব পরা থাকলে তাদেরকে ছাত্রী সংস্থা ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়েছে। ফলে এই ট্যাগের রাজনীতি থেকে আমরা বের হইতে চাই। কোন ধরনের ট্যাগই যাতে না চলে, কোন ধরনের রাজনৈতিক ট্যাগ দিয়ে কারোর প্রতি যাতে রাজনৈতিক হেনস্থা না করা হয়, আমরা এরকম একটা বিশ্ববিদ্যালয় চাই। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক সহাবস্থান